প্রিয় দর্শক সকলকে নমস্কার, আদাব, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আখেরিগঞ্জ নিউজ। আজ থেকে বাংলা আবাস যোজনার টাকা ঢুকতে শুরু করবে উপভোক্তাদের অ্যাকাউন্টে। নবান্নর সভাঘর থেকে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোনাবো আপনাদের, দেখাবো কি বলেছেন তিনি। আজ থেকে বাংলা আবাস যোজনার বাড়ির টাকা ঢুকতে শুরু করবে উপভোক্তাদের অ্যাকাউন্টে। নবান্নর সভাঘর থেকে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাংলা আবাস যোজনার বাড়ির টাকা ঢুকতে শুরু করবে আজ থেকে উপভোক্তাদের অ্যাকাউন্টে। এই মুহূর্তের সবচাইতে বড় খবর। এবং তিনি আরও বললেন, প্রথম কিস্তির টাকা ঢুকতে শুরু করবে আজ থেকে। 11 লক্ষ বাড়ির টাকা ছাড়া হবে ডিসেম্বরে, বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আরও বললেন, কেন্দ্র সরকার বাংলা আবাস যোজনার গ্রামীণের কোনো টাকা দেয়নি। 1,70,000 কোটি টাকা রাজ্য পাচ্ছে কেন্দ্রর কাছ থেকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বললেন, এখনও 50 লক্ষ মাটির বাড়ি আছে। 13 বছরে 50 লক্ষ বাড়ি করা হয়েছে। যাদের বাড়ি বন্যায় প্রাকৃতিক দুর্যোগে ভেঙে গেছে তাদের বাড়ির ব্যবস্থা করবে রাজ্য সরকার, বললেন পশ্চিমবঙ্গের জনদরদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কি বলেছেন, তিনার মুখের কথা বিস্তারিতভাবে শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। সূত্র নিউজ 18 বাংলা। সূত্র নিউজ 18 বাংলা। নিউজ 18 বাংলা চ্যানেলের রিপোর্টিং অনুযায়ী আপনাদেরকে খবর পড়ে শোনালাম। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আজ থেকে বাংলা আবাস যোজনার টাকা ঢুকতে শুরু করবে উপভোক্তাদের অ্যাকাউন্টে। ধন্যবাদ। 11 লক্ষ বাড়ি ডিসেম্বরে ছাড়বো। 3 বছর কেন্দ্রীয় সরকার আমাদের গ্রামীণ আবাসের কোনো টাকা দেয়নি। তাছাড়াও 1,70,000 কোটি টাকা আমরা পাই। সার্ভেটা বর্ষা জাস্ট শেষ হলেই শুরু করবে। এখনো 50 লক্ষ মাটির বাড়ি বাংলায় আছে। 50 লক্ষ আমরা করতে পেরেছি 13 বছরে, প্লাস আরো 1.5 লক্ষ বাড়ি যাদের বন্যায় ভেঙে গেছে তাদেরটা আমি ইনক্লুড করব। যেখান থেকেই হোক না কেন টাকা জোগাড় করব, করে আমরা এটা করব।